আমরা যেন তার জানাজার নামাজ আদায় করে জানাজার নামাজ আদায় করার জন্য জানাজার মাঠে যখন গেলেন আবু সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা তাকে জানাজার নামাজ আদায় করলেন। তার জানাজার নামাজ আদায় করার পরে জানাজার নামাজ যখন শেষ করলেন চারজনে এক কাঁধে করে নিয়ে আবার এমন একটা ঘরের দিকে রওনা হইলেন যে ঘরটার মধ্যে আপনি আমি সকলে যেতে হবে। এই দুনিয়া সবই কবর যে তোর আসল কেমনে তুমি তাকে বিষয়ে একটু ভেবে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা, যেই কবরে রসুল সারা বান্ধব কেহ পাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আবু সুফিয়ান সাওরি যেই মুহূর্তে বান্দাটাকে কবরের মধ্যে শোয়ানোর জন্য নামলেন, কবরের শোয়ানোর যখন নামার পরে আবু সুফিয়ান একবার লোকটার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার ওই লোকটার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। হে মহব্বতের ভাই, দিন কোন মানুষ কখনো ফিরে আসবে না। ওই অন্ধকার কবর, অন্ধকারাচ্ছন্ন কবরের মধ্যে রেখে দেওয়ার যখন সবাই চলে আসলো, সবাই যখন রেখে চলে আসলো, এই জন্য বলেন সবাই যখন কবরেতে আমার রেখে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়, আশাকের টেনে নবী নিবেন বুকেতে, আশাকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ের নজরে, আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ের নজরে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। এমনি করে আবু সুফিয়ান সাওরি কবর থেকে যখন উঠলেন, উঠার পরে সকলে বলে চলে আসো, বলে না না তোমরা সবাই চলে যাও, আমি আমার বন্ধুর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আমি তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালমার তালকিন দিব, তাকে কালমার তালকিন দিব।
একাত্মবাদের তালকিন দিব। আমি তার কাছে ওয়াদা করেছিলাম। সকাল যখন চলে গেল রে বাবা, আবু সুফিয়ান সাওরি ওই বান্দার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তালকিন দিতে শুরু করলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এমন ভাবে যখন কালিমার তালকিন দিতে শুরু করলো, কালিমার তালকিন দিতে 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 রে বাবা, আবু সুফিয়ান সাওরি তন্দা তন্দা ভাব আসলো। তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া মুরাকাবা হালতে নামাজ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে ওই বান্দার কবরের পাশে বসে তালকিন দিতে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তালকিন দিতে দিতে তন্দা 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 ভাব, অর্থাৎ উঙ্গানি উঙ্গানি একটা ভাব আসলো। তন্দা তন্দা ভাব যখন আসলো, এমন সময় তাকায় দেখে একটা আগন্ত ব্যক্তি গভীর একটা আওয়াজে ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সাওরি, তোমার তালকিনের প্রয়োজন নাই, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে, মহান রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছে। আবু সুফিয়ান সাওরি যখন গায়েবে একটা আওয়াজ শুনলেন, আওয়াজ শোনার সাথে সাথে তার তন্দা তন্দা ভাব, উঙ্গানি উঙ্গানি ভাব যে ছিল, তন্দা তন্দা ভাবটা চলে গেল। আবার দৌড়াইয়া তিনি উজু বানাইলেন। উজু বানাইয়া তালকিন দিতে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে যখন তালকিন দিতে শুরু করলো, তালকিন দিতে দিতে ওই বান্দাটা আবার মুরাকাবা হালতে আসলো। 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করে কবরের পাশে বসে বসে তালকিন দিতে শুরু করলো। তালকিন দিতে 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 যখন আবার তন্দা তন্দা ভাব আসলো, তন্দা তন্দা ভাব আসার পরে আবার একটি গাইবে আলহাম আসলো, গাইবে আওয়াজ আসলো, এ আবু সুফিয়ান সাওরি, হে আবু সুফিয়ান সাওরি, তোমাকে প্রথমবার সতর্ক করা হলো, তালকিনের প্রয়োজন নাই, তুমি এখান থেকে চলে যাও, তার নিকট থেকে চলে যাও। আবু সুফিয়ান সাওরি, তোমার তালকিনের প্রয়োজন নাই, তুমি স্থান থেকে চলে যাও। ওই কথা যখন বললেন, গাইবে আওয়াজ যখন শুনলেন, আবু সুফিয়ান সাওরি আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি জাগ্রত হইয়া একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আবার পিছনের দিকে তাকায়। তাকায় দেখেন কাউকে দেখা যায় না। কে আওয়াজ করলো? তালকিন না দেওয়ার জন্য কে নিষেধ করলো? এমন ভাবে করতে করতে আবু সুফিয়ান সাওরি ভাবনার মধ্যে পড়ে গেল। আরে আমি তো আমার বন্ধুকে বলেছিলাম তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তালকিন দিব, আমি কেমন করে চলে যাইব? আবু সুফিয়ান সাওরি আবার উজু বানাইলেন। দৌড়ায়া যখন উজু বানাইলেন, উজু বানানোর পরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার 2 রাকাত নামাজ আদায় করার পরে আবু সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় আবার তালকিন দিতে শুরু করলেন। তালকিন দিতে দিতে তার মধ্যে তন্দা তন্দা ভাব আসলো। তিনি আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে কবরের নিকটের মধ্যে বসে গেলেন। নিকটের মধ্যে বসিয়া আবু সুফিয়ান সাওরি আবার তালকিন দিতে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন ভাবে যখন আবার তালকিন দিতে শুরু করলেন, তালকিন দিতে 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 আবু সুফিয়ান সাউরি আবার তন্দা তন্দা বাবা শুলো, অঙ্গানি অঙ্গানি বাবা শুলো। তিনি ঘুমায় গেলেন, না জাগ্রত না সজাগ, এমন একটা তন্দা তন্দা যখন বাবা শুলো, একটি গাইবি আওয়াজের মাধ্যমে ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সাউরি, ও আবু সুফিয়ান সাউরি, তোমাকে প্রথমবার সতর্ক করা হলাম, তারপর আবার দ্বিতীয়বার সতর্ক করলাম, এখন আবার সতর্ক করে দিচ্ছি। এ আবু সুফিয়ান সাউরি, তার কবরের পাশে তালকিনের প্রয়োজন নাই, তালকিন দিতে হবে না। আবু সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, মানলাম তালকিন দিতে হবে না। কিসের জন্য তালকিন দিতে হবে না? কারণ কি? তার ফজিলত কি? তার কারণ কি? কারণ জানতে হবে। আর যতক্ষণ পর্যন্ত তার কারণ তার জ্ঞান না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালমার তালকিন দিতেই থাকবো, দিতেই থাকবো। আবু সুফিয়ান সাউরি যখন ওই আগন্ত ব্যক্তিকে প্রশ্ন করলেন, আগন্ত ব্যক্তি ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সাউরি, ও আবু সুফিয়ান সাউরি, তুমি জানো নি ওই বান্দাটা দুনিয়ার বুকে এমন একটা আমল করতো গো, যে আমলটা আমি মহান রব্বে কারিমের, আমার মহান রব্বে কারিমের দরবারে অতি প্রিয় পছন্দ ছিল, অতি গ্রহণযোগ্য ছিল। আমলটা কি? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সাউরি ডাক দিয়ে বলে, হে আল্লাহর ফেরেশতা, ওই আমলটা কি? আমলটা আমার জানার প্রয়োজন রয়েছে। যদি আমলটা না জানাও, আমি তালকিন দিতেই থাকবো। আবু সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলেন, ও আবু সুফিয়ান সাউরি, ওই বান্দাটা রমজানুল মুবারকের মাস যখন পাইতেন, রমজানুল মুবারকের মাসের রোজাগুলো রাখতেন, 30টা রোজার পরে যখন রমজান চলে যাইত, রমজানুল মুবারক যখন চলে যাইত, চলে যাওয়ার সাথে সাথে বান্দাটা বিরস্ত্র করে কাঁদত। শুধু কাঁদত না, রমজানুল মুবারকের পরে যে সওয়ালের চাঁদ উদয় হয়, সওয়ালের চাঁদ উদয় হয়, শাওয়াল মাসে শাওয়ালের চাঁদের মধ্যে ওই বান্দাটা এমন একটা আমল করতো, এমন একটা আমল করতো রে সুফিয়ান, ওই আমলটার কাদিরে মহান রব্বে কারীম ওই বান্দার জীবনের গুনাহ রাশিগুলোকে মাফ করে দিয়েছে। ওই আমলটা কি? যেহেতু আজান হয়ে যাচ্ছে, আমলটা হলো শাওয়ালের চাঁদের মধ্যে যে 6টা দিন 6টা রোজা রয়েছে, শাওয়ালের 6টা রোজা বান্দা কোনদিন ছাড়ে নাই। 6টা রোজার বরকতে, 6টা রোজার ফজিলতের বরকতে মহান রব্বে কারীম ওই বান্দার তামাম গুনাহ রাশিগুলো মাফ করে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শাওয়ালের 6টা রোজা প্রত্যেককে রাখার মতো তৌফিক টুকু দান করে সকলে